40 বারে 400 সুবহানাল্লাহ বলে জোরে বলেন নবীর মা মিথ্যা কথা বলে না বিশ্ব নবীর মাকে জিজ্ঞাসা করে মক্কার নারীরা হবে না স্বামী মারা যাওয়ার পরে এত মাখাজাকা করো কোথায় পাও মুক্তগুলো ফ্রেশ করো কোথায় পাও এত দামি আতর কোথায় পাও আমেনা সত্য কথা বলে মক্কার নারীরা মানে না কিতাবে লেখা আছে আমেনা সত্য কথা বলে আতর মাখি না বলে মুখে কিছু দেই না বলে আরে খাওয়া হয় না আতর কোথায় কিনবে মক্কার নারীরা বলে বিরাট মিথ্যা কথা বলে আতরের সেন্ট খুশবু জ্বালায় আমরা গ্রামে সারা দিন জারে জার হয়ে যায় সন্ধ্যাবেলা যদি হেঁটে যায় সকাল পর্যন্ত বাস পায় সকালে যদি হেঁটে যায় সন্ধ্যা পর্যন্ত বাস পায় ব্যাপারটা হলো আমেনার কথা কেউ মানে না যখন আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিবের কাছে বিচার দিল ও আব্দুল মুতালিব আপনার ছোট ছেলে আব্দুল্লাহ মারা যাওয়ার পরে আপনার বৌমা আমেনা এত দামি দামি আতর ব্যবহার করতে খবর নেন কোথায় পায় খবর নেন আব্দুল মুতালিব বলে কি ব্যাপার আমার বৌমা আবু কবায়েসের ঢালে বাস করে আবু কবায়েসের ঢালে ব্যাপারটা কি শোনা যাক গিয়ে বৌমাকে জিজ্ঞাসা করলেন বৌমা বলে আব্বু মক্কার মেয়েরা যা বলেছে সত্য আমি যা বলেছি সত্য তার কি বলেছো সত্য ওরা কি বলেছে সত্য বলে আবু গো ওরা আমার শুধু জিজ্ঞাসা করে আমেনা তুই আতর কোথায় পাস বল আমরা আতর কিনবো ওই আতর মাখবো আমি তো কোনোদিন আতর মাখি না তাই আমি বলি আতর আমি মাখি না কিন্তু আব্বু কিন্তু কি মা বলছে আব্বু গো আমার কলিজার টুকরা যেদিন থেকে পেটে ধারণ করলাম কেন জানি না আমার টোটাল বডি বাস আমি যেখানে হেঁটে যাই সেই রাস্তা হয়ে যায় বাস শুধু তাই না আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই অবাক করা ঘটনা ওই রাস্তার কাঁকর পাথর গুলো আমি আমেনা আমার সালাম দিয়ে যাই অবাক হয়ে যাচ্ছে কি রে কোন মেয়ের এরকম হয় না আবার বলছে আব্বু আজব কাণ্ড মেয়েদের পেটে যখন সন্তান আসে আর অসুস্থ হয় না কিন্তু মাসে মাসে জারি ছিল না মাথা খারাপ হয়ে যাবে বর্ণনা বলে আব্বু গো আমি যখন কুয়োর কাছে যাই কি অবাক করা ঘটনা আমি পানি তোলার জন্য কুয়োর কাছে যাই আমি নিজে চোখে দেখতে পাই আমার কষ্ট হবে বলে কুয়োর পানি আপনি আপনি উঁচু হয়ে কুয়োর মুখে হাজির হয়ে যায় শুধু তাই না আমি যখন রাস্তা দিয়ে যাই মরুভূমির উপর দিয়ে যাই আসমানে মেঘ এসে আমি আমেনা আমার ছায়া দিয়ে যাই সব কথার এক কথা বলেন এগুলো কার ওসিলায় নবীর ওসিলায় কার ওসিলায় এখন এই গ্রামে একটা আতর ব্যাপারী যদি যায় আতর ব্যাপারী কাঠের বাক্স আতর কাঁচের বোতল তার মুখে তুলে দেওয়া ফের বোতলে যে সিপি সিল করা ফের ডালা মারা তারপরে একটা পাতলা রুমাল দেওয়া ও বুড়ো বাক্স হাতে করে নিয়ে যখন যাচ্ছে গ্রামের লোক সবাই বাস পাচ্ছে আতর ব্যাপারী যাচ্ছে একটা আতর যদি কাঠের বাক্স ফুঁড়ে কাঁচের বোতল ফুঁড়ে সিপি ফুঁড়ে তুলোর ভিতর থেকে যদি গ্রামে বাস ছড়ায় আল্লাহর কসম সব আতর বাপের নাম আমার নবীর ঘাম আমার নবীর পায়খানা আতর আমার নবীর ঘাম আতর ও কলিজার টুকরা না আমার নবীর বডি এত আতর হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন ঘামগুলো মুক্ত দানার মতো ঝকমক করত আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি ছোট ছোট শিশিরি করে ঘামগুলো ধরে ধরে রেখে দিতাম মদিনার এতিম অনাথ অসহায় গরিব বাচ্চাগুলো যখন ঈদের ময়দানে যেত আমি ওদের হাতে তুলে দিতাম ওরা যখন মাখতো ওদের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হতো। আচ্ছা আমাদের ঘাম ধরে রেখে 6-7 মাস পরে যদি কারোর ঘাড়ে ঢেলে দেয় হাটবল করবে না? এই জন্য নবীর সঙ্গে জীবনের তুলনা দেবেন না। নবী মানুষ, নবী মানুষ, কিন্তু বলেন আমাদের মধ্যে নেংলা পাগলা এরা। নবী মানুষ, নবী মানুষ ছাড়া অন্য কিছু না। নবী মানুষ, পাগল না, ভগলা না, পৃথিবীর শিক্ষক বলে না, নবীদের ইমাম, আম্বিয়াদের সরদার, সুবহানাল্লাহ বলে। সেই লোকটা একটা মায়ের গর্ভে মায়ের টোটাল বডি ওয়াশ, সুবহানাল্লাহ বলে। তাহলে মক্কার মেয়েরা যা বলে সত্য বলে, আমেনা যা বলে সত্য বলে। মাঝখান থেকে ফেরা বলছে আব্বা শুধু তাই না, আমি যখন গোসল করি গোসলের পানিও বাস, সুবহানাল্লাহ। একই ব্যাপারে আমেনা জানিয়ে দিলেন। আর একটা অবাক করা ঘটনা শোনেন। নবীর মায়ের কথা বলি, কিছু কিছু সাধারণ মানুষের বোঝায়, কিছু জ্ঞানী মানুষ এরা সাজে যে আমরা জ্ঞানী। বলছে নবী মায়ের পেটে এসছে, নবীর মা খেতেন, আমার মা খেতেন, নবীর মা আমার মা। ওরে মুখু তোর মা জিজ্ঞাসা কর আর তোর পেটের দিকে তাকিয়ে দেখ। নবীর মা বলেছে আল্লাহর কসম আমি আমেনা, আমি বাচ্চা প্রসব করার সময় আমার নাভির সঙ্গে আমার বাচ্চা নাভি জড়া ছিল না। জোরে বলো কোন বাপের পেট থেকে বেরিয়েছে? নাভি নাই। এই জন্য প্রত্যেকটা মায়ের বাচ্চা যখন পেটে আসে ওই মায়ের নাভিটা যে রক্তের একটা তার থাকে, তার ওই রক্তের তারটা ঘুরিয়ে বাচ্চার পেটের সঙ্গে লাগিয়ে দেয়। তাই মায়ের আর মাসে মাসে অসুস্থ হয় না। মা যখন খাদ্য খানা খায় তার থেকে যে রক্তটা হয় ওই রক্ত বাচ্চার খাদ্য হয়ে যায়, তাই মায়ের আর অসুস্থ হয় না। আমেনা বলেন আমার বাচ্চা আসার আগে যেরকম মাসে মাসে জারি ছিল, বাচ্চা পেটে আসলে ওই রকম জারি ছিল, কোনো মাসে বন্ধ হয় না। জোরে বলেন তারা বোঝা গেল আল্লাহ নবীর মা আমেনা যা খাদ্যখানা খেয়েছে আল্লাহ নবী তা খায় না। আল্লাহ নবীকে মায়ের গর্ভে খাইয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রে ও ভাবিরা খালারা, নবী যেরকম আলাদা নবীর মা ছিল আলাদা, আমাদের মতো এইরকম নিল না। আমেনা বলেন নাভি তো জোড়া নাই, এরপরে আমার পেটে বাচ্চা আছে, খেঁচা খেঁচি জ্বালা যন্ত্রণা লাতি গুঁতো কষ্ট কিচ্ছু বুঝতে পারি না। প্রসবকালে দেখতে পাই যে 4 জন মহিলা আসলো, ও তো আল্লাহর জান্নাতি মহিলা পৃথিবীর না। প্রসব করার পরে এক ফোঁটা নাপাকি, এক শস্য পরিমাণ রক্ত আল্লাহর জমিনেতে পড়ে না। জোরে বলো। শুধু তাই না, আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা ঘরে তেল নাই, বাতি নাই, খাবার নাই, স্বামী নাই, আবু কুবাইসে ঢালে বাড়ি। আমি এত গরিব আমেনা, দিনের পর দিন খাওয়া হয় না, এমনি করে ভুক অবস্থায় রাত কেটে যায়। আমি বেটা ছেলে প্রসব করলাম না মেয়ে ছেলে প্রসব করলাম, দেখার মতো তেল নাই, বাতি নাই। তখন তো কারেন্ট ছিল না, তেল নাই, বাতি নাই, কিতাবে লেখা। আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা প্রসব করার পরে অবাক হয়ে গেলাম। ডান দিকে তাকাচ্ছি আলো, বাম দিকে তাকাচ্ছি আলো, পিছনে তাকাচ্ছি আলো, সামনে তাকাচ্ছি আলো। এই আলো কোথা থেকে এলো রে?
আমি আমেনা শুধু তাই না অবশেষে দেখতে পাই আমার কলিজা টুকরা বেটা শরীরের আলোতে আমি আমেনা আমার পুরে ঘর আলো হয়ে গেল শুধু তাই না আমার কলিজা টুকরা বেটা শরীরে এত নূরের তাজাল্লির পাওয়ার ছিল নূরের এত জ্যোতি ছিল রে আমি মক্কায় বসে বসে বাপের বেটা আমি মক্কায় বসে বসে আল্লাহর কসম কিতাবে লেখা শুধু শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমেনা দেখতে পেয়েছিলাম। এরপরে স্ত্রী গণেরা বলেন আল্লাহ নবীর এত জ্যোতি পূর্ণিমা চাঁদ কোথায় লাগে লাইট নাই বাতি নাই তেল নাই জেনারেটর নাই কিচ্ছু নাই টিউবলাইট নাই বাল্ব নাই কিচ্ছু নাই রাসূল যখন ঘরের ভিতরে ঢুকতেন কি দেব রূপের বর্ণনা ছোট ছোট জিনিস এমন কি সুচ পর্যন্ত অন্ধকার ঘরের ভিতরে পড়ে গেলে আল্লাহ রাসূলের নূরের তাজাল্লিতে খুঁজে পেয়েছিলাম। ও কলিজা টুকরারা আমার নবীর পাওয়ারের বর্ণনা আমার নবীর কত পাওয়ার আমার নবীর কত পাওয়ার একের পর এক একের পর এক আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। শুধু প্রসব করলেন আমেনা এইবার পরের ঘটনা আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি এই আমরা নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসি না কম মুখে না অন্তরে? হ্যাঁ এই দেখ যারা অরিজিনাল প্রেমিক ঝটঝট করে বলে ফেলছে যারা ভালোবাসা ফারা করেনি প্রেম কি বোঝে না জানে না কি করে যে প্রেম কি ওর বাপ জন্ম দিল বড় হলো 22 বছর বয়স হলো বিয়ে দিল প্রেম কি ও জানে না। রাসূল বলছে কলিজা টুকরা ভাইরা ভালো আমার যদি বাসতে হয় তাহলে এক কথায় তোমার মা বাপ ছেলে আত্মীয় স্বজন আওলাদ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর ভালোবাসি জীবনের চেয়ে বেশি না কম? তাহলে মুখে না অন্তরে? এটা আবার অন্তরের কথা বলছেন। যদি মুখের কথা হয় এর শাস্তি দেবে আল্লাহ। ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে ও সকল নবী গণের ইমাম হলেন ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এটা সত্য কথা না মিথ্যা কথা? আমার নবী মসজিদুল আকসায় গিয়েছে না যায়নি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তাহলে কোরআন যেইটু বলেছে হারাম থেকে আকসায় গিয়েছে এ কথা সত্য না মিথ্যা? সত্য। ভাইজান আমার সমস্ত নবী রাসূল গণেরা রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন। কারণ আজকের যে জায়গায় যাচ্ছে আমরা যাওয়া তো দূরের কথা, দুনিয়ায় চেষ্টা করে আল্লাহ দেখা তো দূরের কথা, আল্লাহর নূর দেখার ক্ষমতা হয়নি। আজকের আল্লাহর দোস্ত সশরীরে যাবে, সাত আসমান ভেদ করবে, আল্লাহর আরশ আজিম পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে টপকে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যাবে। ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলবে। জীবনে একবার দেখা করে লেই। নবী কি অত দূরে যেতে পেরেছিল?
এর বলে উম্মত, এর বলে উম্মত। মানুষ সন্দেহ করে না, নবী বুড়ো বলে তুমি নবী দেখেছো, নয় বুড়ো মানুষ দেখেছো তুমি? কত বুড়ুমি লোকেরা। এক কথায় বলবেন সশরীরে আল্লাহ রসুল গিয়েছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, আবার রসুল দুনিয়া চলে এসেছে। এটা রসুলের দ্বারা সম্ভব। আবু বকর সিদ্দিক যেটা কথা বলেছে যে আল্লাহ রসুল যেতে পারে, কথা বলতে পারে, আবার রাতে রাতে ফিরে আসতে পারে, রসুল যা বলেছে সব সত্য, তুই মিথ্যাবাদী। চিটিংবাজ গিয়ে ওই ভাঁতা দিচ্ছে। আবু জেহেলকে বলছে আবু বকর তুই একটা জ্ঞানী লোক, আরে পাগলার কথা শুনে কলমা পড়ে বসে আছি, কি ঠকাটা হয়ে গেলি বলতে? বলছি কি বলছে? এই ভোরবেলা বলছে রাত্রিটা নাকি আর আজমি গেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, ফের আল্লাহর সঙ্গে কথা বলেছে, দুনিয়া এসে ফজর নামাজ পড়ছে। কি বাজে লোক বল। তা বলছে এটা কি মোহাম্মদ নিজে মুখ দিয়ে বলেছে না তুই বলছো? বলছে আমি নিজে কানে শুনেছি, মোহাম্মদ নিজে মুখ দিয়ে বলেছে। আবু বকর সিদ্দিক বলছে যদি এরকম বলে থাকে সব সত্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক গায়ে সব সত্য, নবী যা বলে সব সত্য। সুবহানাল্লাহ বলে। এই জন্য পৃথিবীর এক নাম্বার হওয়া এত সহজ না। ওমর ছিল এক নাম্বার হয়নি, আলী ছিল এক নাম্বার হয়নি, জিন্নুরাইন এক নাম্বার হয়নি। বড় বড় সাহাবী টুকরা টুকরা হয়েছে, পিচ পিচ হয়ে মরেছে, দিনের জন্য রাসূলুল্লাহর সঙ্গে থেকে লড়াই করেছে, তারা এক নাম্বার হয়নি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা চলে যাওয়ার পর ঢাল হয়ে গেছে, তারাও এক নাম্বার হয়নি। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর এক নাম্বার। এজন্য যে আমার নবী যা বলে সব সত্য সত্য সত্য, এজন্য তো সিদ্দিক আকবরকে সাদিক বলা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোনদিন বানিয়ে সাজিয়ে কোনো কথা বলেননি। কলিজার টুকরা ভাই, আমি যে নবীর জীবনী ধরেছি 6 বছর পর্যন্ত যাওয়া যাবে না, কারণ প্রচন্ড রান্না বাড়া হয়েছে, আপনাদের খেতে দেবে, কমিটির তরফ থেকে এলান হয়ে গেছে, ওয়াজ আর বেশি দূরে নিয়ে যাওয়া যাবে না। গেলেন নবী আরশ পাকে, পায়ের জুতা লোয়ে হাতে, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, তোমার কদমের ওসিলায় মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ, ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। সবাই বলতে পারেন না মারহাবা মারহাবা বলো, মারহাবা 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 বলো, মারহাবা মারহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মা বাপ জান্নাত না জাহান্নাম? জোরে বলে। এবার সত্য কথা না সন্দেহ আছে? আচ্ছা, মা বাপ যদি বুড়ো হয়, কালো হয়, টেরা হয়, লম্বায় যদি 3 ফুট হয়, ও কি জান্নাত? অনেক অনেক ছেলেপুলে আছে বাপ বেটে কালো আর টেরা নাল ফেলে, ও বাপ বলে পরিচয় দিতে লজ্জা লাগে। লোক কলকাতার লোক এসে বলছে কে, বলছে আমাদের বাড়ি থাকে, কাজ করে। চাপা কলে পরে শুনলো যে কে বুড়োটা, বলছে স্যার ওর বাপ। ছেলেটা অপমান হলো না? হলো না? ছেলেটা অপমান হলো না? হলো না? এই জন্য বাপ যদি বুড়ো হয়, টেরা হয়, নেলে হয়, কেলে হয়, তোমার জন্ম দিয়েছে, হর হালতে বাপ বলে স্বীকার করার দরকার আছে না নাই? জোরে বলো। তুমি এখন বুঝতে পেরেছো যে আমার বাপ নেলে, ওই নেলে যখন তোমার জন্ম দিল তখন তুমি কোথায় ছিলে? নেলে ছিল বলে তোমার একটু লাইন হলো। খালি ভাবছে আমার বাপ একটু কামিয়াত দরকার। তুই তো ছিলিস পানি রে। এই বাবা, তুই মানুষ, এই তুই শুকর আদায় কর। আল্লাহ সরকুকুর করেনি, এর জন্য শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর কসম কেউ বলিনি আল্লাহর কাছে যে আপনি আমাদের মানুষ করেন। আল্লাহর দয়া, আল্লাহ আমাদের মানুষ করেন, এর জন্য কোটি কোটি শুকর। ফের আল্লাহ আমাদের লাইন দিয়েছে, জান্নাতে যাবে। আর সরকুকুর সব তো দোজখে যাবে, সরকুকুর সব মাটি হয়ে যাবে। আর কাফেররা বলবে আল্লাহ যে আমরা যদি সরকুকুর হতাম, এরা যখন মাটি হয়ে যাবে তো কাফেররা বলবে আল্লাহ যে আমরা যদি সরকুকুর হতাম,
কাফের মানে কারা? এই যারা নামাজ কালাম পড়ছে না, মুসলমান, আল্লাহর সঙ্গে শিরক করছে, সুদ খাচ্ছে, কঠিন কঠিন অন্যায় করছে, এক কথায় যারা কাফের হয়ে ওই জায়গায় যাবে। আর যারা দেখবে যে সর কুকুর সব চলে গেল, সরের কুকুর কুকুরি কামড়েছিল তার খানে কামড়ালো, গরু গরু তাল মেরেছিল তার খানে তাল মারলো, আল্লাহ কি সুখু বিচার দেখো। এবারে ইঁদুর ইঁদুর কামড়েছিল, বলে তোর কামড়েলে, ছাগল ছাগল তাল মার, গরু গরু গুঁজো মারে, তোর গুঁজো মার, মেরে বলছে যা তোরা সব তোরা আবার যা চলে যা, তোরা সব মাটি হয়ে যা যা। এবার কাফেরকে বলছে তোর দোজখে যা, তোর বলছে আল্লাহ মানুষটা যদি স্বর্গ করে তো ভালো হতো, মানুষটা যদি স্বর্গ করে তো ভালো। কেন? আমরা যদি স্বর্গ দেবো ওই এখন কাফের ইয়ালাইতানি কোন তোরা আবার কাফেররা বলবে যে আমরা যদি স্বর্গ করে তো মাটি হয়ে যেত, জাহান্নামের আযাব ঠিক তখন। মানুষ হয়েছে খুব খারাপ লাগছে। আর জোরে বলে নামাজ পড়েন না কেন সবাই? আজ থেকে শপথ করেন আল্লাহর কসম, আল্লাহ মানুষ করেছে একটা জায়গায় দেব বলে, তার নাম হলো জান্নাত। তার নাম কি? কে কে জান্নাত দেব? আর একবার আল্লাহর কাছে হাত তুলে দেখান। আল্লাহ সব কটা কবুল করলাম জান্নাত দেওয়ার জন্য। নারী তাকবীর, নারী তাকবীর। হাত নামান। মরবেন কি বার? শুক্রবার যদি না হয় তো রমজান মাস অর্ধ চলে যায় লোক, বৃহস্পতিবার। বিশ্ব নবী জানান কেউ যদি জুমার রাতে মারা যায়, বৃহস্পতিবার রাতে, জুমার রাত বলে বোঝো না, সব বাংলায় বলে, বৃহস্পতিবার রাতে কেউ যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব হবে না। আর শুক্রবার যদি সূর্য ডোবার আগ পর্যন্ত মারা যায় তাহলে আর কোনো কথা নাই, কথা নাই। ওই কবরে যদিও সে গুনাহগার হয়। আচ্ছা, গুনাহগার আলাদা, কাফের আলাদা। গুনাহগার আলাদা, কাফের আলাদা। হিসাব বুঝবেন, মিডিয়া হচ্ছে পৃথিবী ছুটবে। এখন একটা লোকের নেকি আছে 3.5 কেজি। কটা নেকি? একটু মুখে বলেন না। আর লোকের পাপ আছে 3.5 কেজি, নেকি আছে 1 গ্রাম। এই 3.5 কেজি পাপ, 1 গ্রাম নেকি। এ মরেছে শুক্রবার, কাফের মরেছে না মোমেন মরে? এই কথা বুঝতে পারেননি? এ 3.5 কেজি গুনাহ আছে, নেকি আছে 1 গ্রাম। শুক্রবার মরেছে, কাফের মরেছে না ইমানদার মরেছে? ইমানদার। সুবহানাল্লাহ বলেন। এক জাররা পারা বলিনি, 1 গ্রাম মানে অনেক রেখেছি। কথা বুঝতে পারছেন না? তাহলে যে 1 গ্রাম নিয়ে মরেছে ঈমান নিয়ে মরেছে, এর বেঈমান বলা যাবে না। কবর কিয়ামত পর্যন্ত ছাড় থাকবে, হিসাব হবে কিয়ামতের মাঠে। অফার, এইজন্য অফার ধরে কেউ যদি মরতে পারে, আল্লাহ পাক অফার দিয়ে রেখেছে, তারপর যা করো পরে করব। নেট লাইফ টাইম শেষ হয়ে গেল, নেট শেষ, আর নেট চলবে। এইবার তোমার মাল মারতে হবে, তোমার অফার কবর হাসর বন্ধ, কিয়ামত বন্ধ, শেষ। মাল বার করতে হবে, দেখি মাল বার কর। কথা হচ্ছে না? সেজন্য আমরা কিবার মরবো? বৃহস্পতিবার রাত্রে, আর না হয় শুক্রবার। কবরে আযাব কতদিন মাপ থাকবে? সুবহানাল্লাহ বলে। মসজিদে আসবেন আর বলবেন আল্লাহ শুক্রবার মওত দেবেন। শেষ করে বুঝতে পেরেছি। আপনার খুব কষ্ট হচ্ছে কি? আমি তো খুব স্পিড বলার চেষ্টা করছি, আমি এক্ষুনি শেষ করবো, আপনার টেনশন করবেন না। ভাত রেডি ইনশাআল্লাহ, এক্ষুনি দেওয়া হবে। এই লাইন ক্লিয়ার। এই তো, ও বাবা, তো যুদ্ধ হচ্ছে। দাঁড়াও বাবু, বলতে যে গন্ডগোল। দাঁড়াও দাঁড়াও বাবু, চলে এখন কথা বলো। সে কি বলছেন, ভুলে গেছি গো। হ্যাঁ, শুক্রবার মরবো সবাই। কিবার মরবো? মৃত্যু দেয় কে? আল্লাহর বাড়ি কোথায়? মসজিদ। আল্লাহর বাড়ি কোথায়? আরশে আজিমে। আল্লাহ সব জায়গা। এটা আল্লাহর ঘর না? আল্লাহর বাড়ি না? এটা কি ইন্নুসি না লতিফি? তাহলে এই তো এক কথা বলে, এটা আল্লাহর বাড়ি কোনটা? মসজিদ। তাহলে যিনি মউত দেন তার বাড়ি যাব, যে আল্লাহ আপনি তো মউত দেন, মউতের মালিক, এটা আপনার বাড়ি, আপনার বাড়ি এসছি, আপনি আমার শুক্রবার মউত দেবেন। আল্লাহ বলে যে পাগলা, বারবার শুক্রবার মউত, শুক্রবার মউত, শুক্রবার মউত। 10 বার বললে মালিক একবার কথা শুনবেন? শুনবেন? জানেন একজনের কাছে ভিক চাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, চলে গেল। ফের 2 দিন পরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই আদলা ইল্লাহ, ফের সেদিন চলে গেছে। ফের 3 দিন পরে লা ইলাহা। মালিক দেখছি যে পাগলা ফকিটা পারওয়ার আসছে, কি
কি বলবো, সব বিয়াদব, সব কত দেবো। তাহলে দুনিয়ার মানুষের কাছে 10 বার চাইলে যদি একবার তার মনটা নরম হয়, আল্লাহ দুনিয়ার মানুষ হচ্ছে আল্লাহর কাছে কোটি 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 দয়া, কত দয়া আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আল্লাহর কাছে 10 বার বলবে আল্লাহ দয়া হবে, আল্লাহ পাক আপনার কবুল করে নেবে। বলবে শুধু জুমার দিনে কেন, জুমার নামাজ পড়বি, সেজদায় মেরে দেবো, কলম ভর্তি ভর্তি মরবি, মোটার সময় নবীর মুখটাও তো দেখিয়ে দেবো, মরবি আর সেটা জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। তাহলে কি বার মরবো? কবরের সমস্যা সমাধান, কবরের সমস্যা সমাধান। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন 1 লাখ টাকা দেবেন, এই নবীজিরা সামনে বছর হবে। এক লাখ দেওয়ার লোক না, তাই বেকার কথা বলা। আবার এই যে বাচ্চারাই নবী দিবসটা করে, বা সিরাতুন নবীর মাহফিল, বা বিশ্ব নবীর জীবনীর আলোচনার মাহফিল, বা মিলাদুন নবী, যাই বলি আমরা করুক। আমি যেই আমার দাওয়াত দিল, আমি আসলাম, আপনারা জ্ঞানী মানুষ একটু বোঝেন, আমি আসলাম। এই যে কটা ভাইয়েরা আমার, বাবাজিরা, সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনার মা আমেনা যখন 11 রবিউল আউয়াল দিনগত রাতে কি ঘটনা ঘটেছিল, ইবলিস কোথায় গিয়েছিল, একের পর এক তথ্য দেব। এইবার আমি রাসূলের জীবনী বলবো, যেহেতু সিরাতুন নবীর মাহফিল, বিশ্ব নবীর জীবনী আলোচনার মাহফিল। একটা কথা আমি আপনাদের বলি, আপনারা কেউ কোনোদিন বলবেন না সিরাতুন নবী মানি না, আমরা সিরাতুন নবী মানি না, আমরা নবীর জীবনী মানি না, নবীর জীবনী মানি না। খবরদার বলবেন না ভুল বুঝে, কারণ নবীর জীবনী বলা আলাদা, সিরাতুন নবী বলা আলাদা, নবী দিবস বলা আলাদা, নবীর জন্মদিন পালন করি আলাদা। যদি কেউ বলে সিরাতুন নবী মানি না, সে মুসলমান থাকবে না, সে কোরআন মানে না। আয়েশা সিদ্দিকা বলেছেন রাসূলুল্লাহ জীবনী হলো, রাসূলুল্লাহ চরিত্র হলো, রাসূলুল্লাহ চরিত্র হলো আমার আল্লাহ পাকের কোরআন, রাসূলুল্লাহর আদর্শ হলো আমার আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যার নাই তার আল্লাহ নাই। কেউ যদি বলে আমি শুধু আল্লাহকে মানি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার জীবন, আল্লাহ আমার হাত দিয়েছে, আল্লাহ আমার মউত দেবেন, আল্লাহ আমার জাহান্নামে দিতে পারে, আল্লাহ আমার জান্নাতে দেবেন, আর কারো মানি না, এ কাফের, এ পরিষ্কার কাফের। এর যদি কেউ সন্দেহ করে কাফের হয়নি, তাহলে সেও কাফের। এজন্য যতদিন বাঁচবো নবী সিরাত মানবো, নবী সিরাত পড়বো, নবী সিরাত নিয়ে আলোচনা করবো। আমার নবী এমন পবিত্র, আমার নবী এত ভালো, আমার নবী তামাম জ্ঞানীর জ্ঞানী, তামাম আলেমের ওস্তাদ, তামাম সাহাবাদের ওস্তাদ, তামাম নবীদের ইমাম। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক তার দোস্তকে তামাম জ্ঞানী, তামাম মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। যার নবী নাই তার আল্লাহ নাই। আর যে নবী মানে নবীর ইত্তেবা করে, নবীর অনুসরণ করে, নবীর পিয়ার করে, আমার আল্লাহ পাক জানান ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেব রে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মা কি মিথ্যা কথা বলে? একটু কথা বলেন। হালকা জীবনী বলি না, তারপর বলবে জীবন টিবনী কিচ্ছু বললো না, ফালতু ওয়াজ করলো। ফালতু না, শুধু একটা জিনিস মুখস্থ করেন যে নবীর নাম যেখানে শুনবো দরুদ পড়বো, আর যদি না পড়ি মাথা বাস পড়বে, চলে যাবে। আর তা বলি কিছু মুখস্থ করতে। প্রথমে কি বললাম, যে নবীর নাম যেখানে শুনবো একবার দরুদ পড়বো, 10টা রহমত পড়বো, যদি না পড়ি মাথায় বাস পড়বে। এটা মুখস্থ করতে করতে চলে যাবে, আর কিছু করতে হবে।
আর যা বলি যে এসব কিছু মুখস্থ করার দরকার নেই, একটা কথা। আর আপনি পড়লে আল্লাহর কসম প্রত্যেকবারে 10টা করে রহমত পাবেন, প্রত্যেকবারে 10টা করে। দুবার পড়লে 20টা, 30 বার বললে 30টা, 40 বার বললে 40টা, 40 বার বললে 400, 40 বার বললে 400। সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবারে 10, 40 বারে 400, একবারে 10, 40 বারে। মুখে বলে হিসাবে গড়বড় হচ্ছে কি? একবারে 10। এরকম বহু লোক আছে বলে না, আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? এই ফেরেশতারা নেকি দিতে গেলে টাকা লাই, রহমত দিতে গেলে টাকা লাই, গাছ লাগাবে টাকা লাই। রাসূল বলেছে মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি সে জায়গায় ফসল পাওয়া যাবে না, যাবে না। তাই দুটো পায়ে ধরছি বাপ। সূরা হাসরের শেষ 3 আয়াত সেকেন্ড। তুমি বিরাট বিচার করতে পারো, বিরাট মোটরসাইকেল চালাতে পারো, অনেক জমি জায়গা করেছো, কিন্তু সূরা হাসরের শেষ 3 আয়াত জানো না? এটা জাতির লজ্জা, লজ্জা, লজ্জা রে। তোমার এত দামি গাড়ি, এত দামি জামা, এত দামি বাড়ি, সূরা হাসরের শেষ 3 আয়াত জানো না? আসলে ঘৃণা করো কোরআনের, ঘৃণা করো আলেমের, ঘৃণা করো মসজিদের, ঘৃণা করো মাওলানার। আল্লাহর কসম নবী বলেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ, ওরা আমার ওয়ারিস, ওরা আমার ওয়ারিস। তোমরা ওদের ভালোবাসো, ওদের সেবা করো, ওদের খিদমত করো, ওদের কাছে দোয়া নাও। আমি নবী আমার কাছে দোয়া নেওয়া হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এরকম লোক আসে না নাই? আমি কি বাজে কথা বলছি? দামি মোটরসাইকেল চালাচ্ছে, গায়ে আদি কাপড়ের জামা, বিরাট মস্তান, বলছে কাকা দোয়া সূরা হাসরের 3টা আয়াত পড়ো তো। হ্যাঁ, তুমি কোটি কোটি টাকা গুনতে পারো, জমি জায়গা হিসাব করতে পারো, আর সূরা হাসরের 3টা আয়াত শিখতে পারো নি? 10 মিনিট লাগে। আচ্ছা এছাড়া যদি আপনাদের এই কি গ্রাম, এটা কি গ্রাম? যশোর পাড়া, এই যে জীবন মতো শুনলেন, যশোর পাড়ায় যদি ইমাম সাহেব এলান করে দেয় যে কালিকাতলা বাজারে 3 দিনের ভিতরে যে সূরা হাসরের 3টা আয়াত মুখস্থ করে যাবে 3 লাখ টাকা পাবে, মসজিদে মারামারি করবেন না শেখার জন্য। শুধু হুজুর আপনার জন্য পায় ধরি দিয়ে বলে হুজুর আপনি খালাতে ভাই, হ্যাঁ আপনার আমার মা তো আপনার চাচতো খালা হয়, আমার শিখে দেয়। হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে যাবে গ্রাম লোকের 3 দিন। আর এত সবাই কি বলবে? ওয়াল্লাহুল্লাযী, 1 মিনিট, ওয়াল্লাহুল্লাযী 1 মিনিট শিখে নেবে, লা ইলাহা ইল্লাহু 2 মিনিট, আলিমুল গায়বি শাহাদাতি ওয়া রহমানুর রহিম, একটা হয়ে গেল। আর দুটো বাকি আছে টুকুনি। তা কেউ যদি বলে 3 দিনে যদি 3টা আয়াত শিখতে পারো 3 লাখ টাকা পাবে, পাগলা পর্যন্ত যে শেখার চেষ্টা করবে। আর পাগলা যদি না শিখতে পারো ওর বাপ মুকুমের ওর মাথা ফেটে দেবে যে ভাই তোর মাটি পেবার না, এই হাসু সূরা হাসরে শিখতে হবে। কেন যদি পড়তে না পারি 3 লাখ টাকা পাবো না, তোর জন্ম দিয়ে লাভ কি? তোর গলায় বাঁশ তুলে দেবো। কোন বাপের যদি পাগলা থাকে ও ঠেঙে মেরবে না। কি কথা ঠিক না? আমি কথা বলছি বুঝতে পারছেন না? যে আল্লাহ বলছে যে এই মুজিজা, আল্লাহু আকবার, রাসূলুল্লাহর মুজিজা, 3টে আয়াত মুখস্থ করো, কি হবে? 1,40,000 ফেরেশতা 24 ঘন্টা তোমার মাগফিরাতে দোয়া করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই 3টে আয়াত মুখস্থ করব ইনশাআল্লাহ। ওই 3টে আয়াত কিরকম একবার বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। هو الله الخالق البارئ المصور، له الأسماء الحسنى، يسبح له ما في السماوات والأرض، وهو العزيز الحكيم। এই 3টে আয়াত পড়বে রে রাতে দিনে 1,40,000
হাজার ফেরেশতা আপনার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। আর যদি সারা দিনের ভিতরে সারা রাতের ভিতরে মারা যায়, এর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যাবে। ভালা কারোগে তো ভালা পাওগে, বুরা কারোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। আমি কিন্তু গজল টজল কিছু বলিনি। আবার একজন বলল হুজুর হালকা আজান দেবেন। আজান আমার হালকা হয়? আমার বলছে হালকা আজান দেবে, তার মানে বুঝতে পেরেছি হালকা মানে দুটো তিনটে শব্দ বলতে বলে ভাবে আমি বুঝতে পেরেছি হুজুর আজানটা হালকা দেবে মানে দুটো তিনটে লফজ বলবেন। হ্যাঁ বলতে হবে। আচ্ছা সেটাও বলবে। একবার দরুদ পড়েন ভালো করে মনে করেন, পুঁজি পড়া আসতে শেষ হয়ে যাচ্ছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মাছ যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায়। আর পাখি যদি হইতাম আমরা সবাই উড়ে যেতাম মদিনায়। সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয়। আর গরিবি বলে ও গো খোদা মোদের যাওয়া নাহি হয়। মনে আমাদের বড় আশা আমরা সবাই যাব মদিনা। আর চুমা দেব হাজরে আসওয়াদ মোদের নসিবে কি হবে না। আল্লাহুম্মা জোরে বলেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন বলেন এক্ষুনি ভুলে গেলেন? পৃথিবীর সবচেয়ে সামটাকে পৃথিবীর সবচেয়ে আল্লাহর দুশমনকে আল বাখিলু আদু বিল্লাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীর সবচেয়ে বড় বকিল হলো আল্লাহ, চরম শত্রু হলো নবীর নাম শুনলো অথচ দরুদ পড়লো না। এই হলো বড় চামটার বংশ চামটা। তাই দরুদ নবীর নাম যখন শুনবেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য রহমতের আশায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। আচ্ছা আপনাদের ছেলে মেয়ে স্কুলে পুকুরে পড়ুক কেউ চায় কি? কেউ চায় যে আমার ছেলেটা এই যাত্রার মা সাজিয়ে দিয়েছে পুকুরে পড়ে শেষ হয়ে যাক বা অটাতলা পড়ে কুচে যাক? কোনো মা বাপ চায় কি? এর জন্য বিশ্ব নবী বলে দিয়েছে যদি কেউ না চায়, আমি নবী আমার যদি বিশ্বাস করে, কোরআন শরীফটা আল্লাহর নবী আমাদের রেখে গেল গো। কোন নবী কিচ্ছু রেখে গেছে? সামান্য ঈসা নবী উপরে উঠে গেছে, ফের আসবে, ও মজদা নিয়ে চলে গেছে, সাথে করে নিয়ে গেছে। যদি না নিয়ে যেত তাহলে আজও মানুষ কবর থেকে উঠতো আর অন্ধ লোকের চোখে হাত বুলে দিলে চোখ ফিরে পেত। এখন লোহা ধরে চাপলি পানি বাড়াবে, আগুন দিয়ে মুখ রুলি পানি বাড়ায়। দাউদ নবী ধরতো গলগল পানি বাড়াতো, সুবহানাল্লাহ বলে। এখন লাঠি চালি সাপ হবে, মুসা নবী চলে গেছে। এই তোকে যদি বসে বলি একটু পাকিস্তান যাবে বলে শুয়ে ঘুমো।
কিন্তু সুলাইমান নবী যখন বলতো চা করে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর মুজিজা। আচ্ছা, বাচ্চারা অটো অ্যাক্সিডেন্ট না হোক, মোটরসাইকেলে পড়ে ছড়িয়ে না যাক, পুকুরে না পড়ুক, কুকুরে না কামড়াক, কে কে চান? সবাই চাই ইনশাআল্লাহ। তাহলে একটা তাবিজ দেব, এই তাবিজটা নেবেন। কারুর বাচ্চা পুকুরে পড়বে না, কারুর বাচ্চা মোটর অ্যাক্সিডেন্ট হবে না, কারুর বাচ্চা কুকুরে কামড়াবে না, কারুর বাচ্চা মোটরসাইকেল ভিতর ঢুকবে না, লরির তলায় পড়বে না। আল্লাহ পাক তার নিজেই জিম্মাদার হয়ে যাবে, সে নিজে আল্লাহর জিম্মায় চলে যাবে। আর তার মা কিংবা তার বাপ বাচ্চাটাকে নিয়ে আল্লাহর জিম্মায় দিয়ে দিল। জোরে বলো। এই তাবিজটা নেবেন, দেব কি? লোক এইটা না বলছে, এইটা না বলছে, মানে টাকা ফ্রি ফ্রি দেবে তো? এইবার দেখো এতক্ষণ পরে সাহস হয়েছে, ফ্রি দেবে। হ্যাঁ, ফ্রি ফ্রি। এখন যা তাবিজ তার তৈরি করতে হবে। ও কলিজার টুকরারা, আপনার বাচ্চাটাকে যখন জামা কাপড় গায়ে দিয়েছেন, আপনি মা জামা কাপড় গায়ে দিয়ে দিচ্ছেন, বলেন বলেন বিসমিল্লাহি। এই জোরে বলেন। এই তাবিজ দিচ্ছিলেন, বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা পড়ে বাচ্চারে ছেড়ে দেবে, বাচ্চা এটা পড়ানো শিখিয়ে দেবে, বাচ্চার জামা গায়ে দেবে, আর মা বলবে সোনা বলো বিসমিল্লাহি, বাচ্চা বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, মা ফের বলবে বলো বাপ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই বাচ্চার দায়িত্ব নেবেন আমার আল্লাহ, ওই বাচ্চার জিম্মাদার হয়ে যাবেন আমার আল্লাহ। আপনারা টেনশন নাই, চিন্তা নাই রে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা কটা মা জানে, কটা মা জানে। গান বলছে আর রেকর্ড দিচ্ছে, গান বলছে আর জামা গায়ে দিচ্ছে, গান বলছে আর জামা গায়ে দিচ্ছে, দিয়ে টোটোয় তুলে দিল, ঠিক রে পুকুরে পড়ে গেল, মাথার খুলি উড়ে গেল। বিশ্বনবী জানান, যদি এই আমলটা করে, বাচ্চা করবে, বাচ্চার বাপ করবে, বাচ্চার মা করবে, করবে, বুড়ো যখন বাজারে যাবে বলবে, বুড়ি যখন কলকাতা যাবে বলবে, শিয়ালদা যাবে বলবে, বাড়ির লোক যখন যাবে বলবে, বাচ্চা যখন পাঠাবে, বাচ্চাও তো জানে না, মুখস্থ যদি না হয়, মা শুধু একবার মুখ দিয়ে বলিয়ে দেবে, নিশ্চিন্তায় মা বুক ফুলিয়ে ঘুমাবে। ওই বাচ্চা হেঁটে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, মাথা ঢুকে যাবে না, সাইকেলের ভিতরে পড়বে না। জিম্মাদার আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলেন দিন হাবেশা মাউসা বাদে, কেউ বলেন দিন, এই যে বলিছি বলো তাবিজটা বলো। ঘুমুচ্ছে, তাবিজ লেবে ঘুমুচ্ছে। কই একজন বলে, আমি যেটা বলেছি তাবিজটা বলো। ইরাকে ওয়াজ করতে বাংলা ভাষা বুঝতে পারে না, কিছু বল। আমি যেটা বলেছি ওইটা বলে। বলছে শুনতে পাইনি। তাকবীর দেন, নারী তাকবীর। আপনারা একটু আগিয়ে আসেন, আগিয়ে আসেন, আল্লাহর রাস্তায় বলছে আগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আগিয়ে আসেন। লা ইলাহা, পুরি বাপ রে বাপ। একটা গোপন খবর আছে বলবো। 8 হাঁড়ি বিরিয়ানি, যারা এখনো খবর পায়নি শুনলেন, আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা খেতে ইচ্ছুক অনুগ্রহ করে চলে আসেন। 8 হাঁড়ি বিরিয়ানি রেডি। আল্লাহ এবারে রাসূলুল্লাহর জীবনী বলবো।
এতক্ষণ যা বলেছি এবার একটু জীবনী বলি, আপনারা এগুলো আমল করবেন, তাহলে প্রত্যেক মাকে শিখিয়ে দেবেন। যারা স্বামী বসে আছেন আপনার স্ত্রীকে আপনি শিখিয়ে দেবেন। যে সমস্ত ভাবিরা মায়েরা খালারা জানেন আপনারা আপনার ছেলে মেয়েকে শিখিয়ে দেবেন। কলকাতা পাঠিয়ে দেবেন, একেবারে নিশ্চিন্তা হয়ে থাকবেন। স্বামীকে পাঠিয়ে দেবেন, যদি স্বামী না জানে আপনি স্বামীকে বলাবেন। সকিনার বাপ বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুক ফুলিয়ে ঘুরবে, টেনশন আর দরকার নাই। জিম্মায় চলে গেছে কার? জোরে বল। আল্লাহটা মুখে বলেন, জিম্মায় চলে গেছে কার? তাহলে আল্লাহ যার ডিউটি দেয় তার কেউ ক্ষতি করতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে আপনার কার জিম্মায় যেতে চান? জোরে বলেন কার? আল্লাহর জিম্মায়। আমার সঙ্গে বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর জিম্মায় চলে গেছি আমরা। যখন কোন জায়গায় যাব নিজে বাহাদুরি দেখিয়ে যাব না, আল্লাহর জিম্মায় চলে যাব। আল্লাহ হেফাজত করবে। সাগরে ডুবে যাবে, আল্লাহ ফেরেশতা বলবে ইরিত তুলে দে, আমার জিম্মায় আছে। কান ধরে তুলে লে, সব লোক মরে গেছে, ইয়ে বেঁচে গেছে। লোক বলে কি হলো, কি করে বেঁচে গেল? এ তখন পরে বলছে, আমি যখন বেরিয়েছিলাম আমি বলেছিলাম বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর জিম্মায় দেয়, আল্লাহ ঠেলে তুলে দে। তা আমি কি করব? আমি কি করব বাপ? মাইকে যদি সমস্যা হয় আমার কিছু করার নেই তো। যদি ওখানে কোনো হরেন টারেন দাও তো, মাইকটা খুব ভালো মাইক, যদি ওখানে শোনা না যায় কিছু একটা হরেন টারেন ঘুরিয়ে দাও।